হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি শোনাবো একটা মহান দুঃখের গল্প। আরে না না, প্রেম ভাঙার গল্প না। গল্পটা হলো ফ্রিজ ভাঙার। ফ্রিজ খুলে দেখি একটা ডিম এবং এক কোণায় পড়ে আছে কয়েকটা শ্যাতনা শ্যাতনা পটল। কি আর করার, পটলগুলো হাতে নিলাম এবং ডিম হাতে নেওয়ার সাথে সাথে ডিম বলছে ভাজো ভাজো, আমাকে ভাজো। আর পটলগুলো বলছে আমাদের কি শুধু স্যুপ খাওয়ার জন্যই জন্ম হয়েছে? আমাদের কি অন্যভাবে খেতে পারো না? যাই হোক, আমি পটলগুলোকে সুন্দর করে উপর থেকে হালকা করে ছিলে নিলাম। তারপরে ধুয়ে লম্বালম্বি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আলতো হাতে মেরিনেট করে নিব। আলতো হাতে যদি মেরিনেট না করো তাহলে কিন্তু এদের আর খুঁজে পাবা না, পুরাই ঝোল ঝোল হয়ে যাবে। ঝোল দিয়ে কি আর ভাজা হয় বলো? যাই হোক, আলতো হাতে এগুলো মেরিনেট করে নিব এবং মশলাটা এর মধ্যে ঢুকে যাবে, এতক্ষণ পর্যন্ত মেরিনেট করতে হবে। আমার মেরিনেট প্রায় হয়ে গেছে, এখন আমি এদেরকে রেস্টে রেখে দেবো, এরা এদের মতো করে আলাপ সারতে থাকুক। আর আমি নিয়ে নিলাম ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল এবং ফ্রাই প্যানটা যখন সরিষার তেলে গরম হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম আমার আগে থেকে সেই মেরিনেট করে রাখা পটলগুলো। আহারে, কি সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। যাই হোক, এখন এই পটলগুলোকে আমি আলতো আলতো করে নেড়ে ভেজে নেব। মশলাটা একদম ব্রাউন কালার হয়ে যাবে ভাজতে ভাজতে এবং পটল নরম হয়ে আসবে। এভাবে আমি পটল ভাজতে রেখে দিয়ে আমি কিন্তু আমার সেই আগে থেকে যে ডিমটা, সেই ডিমটা এই মশলাগুলো দিয়েই ফ্যাটিয়ে নিব, ফ্যাটিয়ে রেখে দিব। ডিম ফ্যাটিয়ে রেখে দেওয়ার পরে আমি দেখবো যে আমার পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিলাম আমার সে আগে থেকে ফ্যাটানো ডিমটা। ডিমটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। বাপরে বাপ, ডিম বলছে আমি তো প্রোটিনের বোমা, আর পটল বলছে আমি তো সবুজের সেনা। যাই হোক, দুইজনে কিন্তু মহাযুদ্ধ। এই যুদ্ধে কে যে অজয়ী হবে জানি না, কিন্তু ফ্লেভারটাও অসাধারণ। ডিম দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি নেড়ে নেড়ে এই ডিমটাকে পটলের সাথে একদম মিশিয়ে নেব। পটলের সাথে মিশে যাবে এবং ব্রাউন কালার হয়ে যাবে। ডিম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এবং এই রেসিপিটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে ঘরেই তুমি একদম নির্ভেজাল টমেটো সস বানাতে পারবে। সসটা ভাজির মধ্যে দেওয়ার সাথে সাথে তো ফ্লেভারটা মনে হলো যে একেবারে মৌ মৌ করতে লাগলো গন্ধে। এখন তো খাওয়ার পালা। এত সুন্দর ফ্লেভার, তোমার মনে হবে যে তুমি এখন 3 প্লেট ভাত দাঁড়িয়ে থেকেই খেয়ে ফেলবা। যাই হোক, ছোটবেলা যখন পটল খেতাম তখন মনে হতো পটলের সাথে শত্রুতা আছে, মা কোনো কারণে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এখন বুঝি না, মায়ের এটা ছিল স্বাস্থ্য ষড়যন্ত্র। আর পটলকে আমাদের পরিবারে তো কেউ পাত্তা দেয় না, মনে হয় ডিমই আসল। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।